সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের থার্ড সেমিস্টারের অন্তর্গত নবনীতা দেবসেন রচিত দিগ্বিজয়ের রূপকথা এখান থেকে টেক্সট খুঁটিয়ে আমি ৬৮টি এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে হাজির হয়েছি, যেখানে থাকছে শূন্যস্থান পূরণ, এমসিকিউ এবং স্তম্ভ মেলানো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। প্রথম প্রশ্ন আজকের দেখো, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কার লেখা? নবনীতা দেবসেনের লেখা। নেক্সট, নবনীতা দেবসেনের জন্মসাল উল্লেখ করো। 1938 খ্রিস্টাব্দে 13ই জানুয়ারি। পরের প্রশ্ন, নবনীতা দেবসেন কত খ্রিস্টাব্দে পরলোক গমন করেন? 2019 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর। পরের প্রশ্ন, নবনীতা দেবসেন সাহিত্যে কোন রূপে প্রসিদ্ধ? কবি, লেখিকা এবং শিক্ষাবিদ রূপে প্রসিদ্ধ। নেক্সট, নবনীতা দেবসেন কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতায়। 6 নম্বর প্রশ্ন, কবি, লেখিকা এবং শিক্ষাবিদ হিসাবে তিনি কত খ্রিস্টাব্দে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন? 2000 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্নোত্তর, কত খ্রিস্টাব্দে নবনীতা দেবসেন সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন? 1999 খ্রিস্টাব্দে। নেক্সট, ব্যক্তিগত জীবনে লেখিকা নবনীতা দেবসেন কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, লেখিকা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ছিলেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ছিলেন। নেক্সট, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1985 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কী ধরনের কবিতা? আত্মপ্রত্যয়ী যাত্রার প্রতিচিত্র। নেক্সট, 12 নম্বর, বর্তমান কবিতায় কবি নারী হলেও রক্তে তিনি কি? রাজপুত্র। পরের প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির মুখ্য চরিত্র কে? রাজকুমারী। দিগ্বিজয়ের রূপকথা কবিতার মূল উপজীব্য বিষয় কি? নারীর শক্তি ও স্বাধীনতা। 15, আলোচ্য কবিতায় কবি তার মাকে কি বলে অভিহিত করেছেন? দুঃখিনী। নেক্সট, আলোচ্য কবিতায় কবি কোথায় যেতে চেয়েছেন? দিগ্বিজয়ে যেতে চেয়েছেন। পরের প্রশ্ন, দিগ্বিজয়ে যাওয়ার জন্য কে কবিকে সাজিয়ে দিয়েছেন? দুয়োরানী। 18, দিগ্বিজয়ে যেতে চাইলেও কবির কি কি জিনিস নেই? কবচ কুণ্ডল, ধনুক তুনীর, শিরস্ত্রাণ কবির নেই। পরের প্রশ্ন, কবচ কি? বিশেষ ধরনের বর্ম যা যুদ্ধের ক্ষেত্রে শরীরকে রক্ষা করে। নেক্সট, কুণ্ডল কি? কানের সৌন্দর্য বৃদ্ধি করার অলঙ্কার। নেক্সট, তুনীর কি? বান বা তীর রাখার জায়গা। তীর বানানে তয় হস্যি র হবে, হ্যাঁ, আর তয় দীর্ঘ র। তীর মানে হচ্ছে কিনারা বা কুল। নেক্সট, শিরস্ত্রাণ কি? শিরস্ত্রাণ হচ্ছে মাথার বর্ম বা টুপি, অর্থাৎ মাথাকে রক্ষা করার জন্য যে বর্ম বা টুপি পরা হয় সেটাই হচ্ছে শিরস্ত্রাণ। পরের প্রশ্ন, দিগ্বিজয়ে যাত্রার ক্ষেত্রে কবির সম্বল কি? দুটি আশীর্বাদী সরঞ্জাম। 24, দিগ্বিজয়ে যাত্রার ক্ষেত্রে কবির সম্বল আশীর্বাদী সরঞ্জাম দুটি কি কি? বিশ্বাস ও ভালোবাসা। পরের প্রশ্ন, কবিতায় দিগ্বিজয় বলতে কি বোঝানো হয়েছে? আত্মশক্তির বিকাশকে বোঝানো হয়েছে। 26 নম্বর প্রশ্ন উত্তর, কবিতায় দুয়োরানীকে? রাজপুত্রের মা। নেক্সট, দিগ্বিজয়ে যাত্রার ক্ষেত্রে কবির কাছে প্রথম আশীর্বাদ কি ছিল? বিশ্বাস নামক জাদু অশ্ব। ঠিক আছে, জাদুর পরে ছোট্ট হাইপেন দিয়ে অশ্ব। পরের প্রশ্ন, দিগ্বিজয়ে যাত্রার ক্ষেত্রে কবির কাছে দ্বিতীয় আশীর্বাদ কি ছিল? ভালোবাসা। নেক্সট, কবির জাদু অশ্ব মরুপথে কোন রূপ ধারণ করে? উটের রূপ ধারণ করে। নেক্সট, কবির জাদু অশ্ব আকাশ পথে কোন রূপ ধারণ করে? পুষ্পকের রূপ ধারণ করে। 32, কবির জাদু অশ্ব সিন্ধু জলে কোন রূপ ধারণ করে? সপ্তডিঙার রূপ ধারণ করে। 33 নম্বর প্রশ্ন উত্তর, কবির জাদু অশ্ব তেপান্তরে কোন রূপ ধারণ করে? পক্ষীরাজের রূপ ধারণ করে। পরের প্রশ্ন, তার নাম রেখেছি, কবি কি নাম রেখেছেন? বিশ্বাস। নেক্সট, তার নাম রেখেছি বিশ্বাস, কবি কার নাম বিশ্বাস রেখেছেন? দিগ্বিজয়ের ক্ষেত্রে আশীর্বাদী প্রথম সরঞ্জামের নাম রেখেছেন বিশ্বাস। নেক্সট, পুষ্পক কি? পুষ্পক হচ্ছে রাবণ আকাশ পথে যাতায়াতের জন্য যে বিমান ব্যবহার করতেন তাকে পুষ্পক বলা হয়, বা সেটাই পুষ্পক। পুষ্পক শব্দের অর্থ কি? দেখো, আমি 3টি অর্থ লিখেছি, পরীক্ষায় যেটা পাবে সেটাতেই তোমরা গোল করবে। ফুল, কুসুম, প্রসূন।
38 কবি বর্তমান কবিতায় তার দ্বিতীয় আশীর্বাদী সরঞ্জাম ভালোবাসাকে কিসের সাথে তুলনা করেছেন? উত্তরটি দেখে নাও। মন্ত্রপুত অসির সাথে। মন্ত্রপুত মদ অন্তর নয় তয় র ফালা পয় দীর্ঘ ত, তারপরে বিসর্গ হবে, ঠিক আছে, বিসর্গটি মিস্টেক হয়েছে। অসি শব্দের অর্থ কী? তলোয়ার। পরের প্রশ্ন, কবির মন্ত্রপুত অসিটি কোথায় ভরা? হৃদয়ের খাপে ভরা। 41 কবির মন্ত্রপুত অসিটি কেমন? শানিত ইস্পাতের খণ্ডের। পরের প্রশ্ন, দিগ্বিজয়ে যাত্রার ক্ষেত্রে কবির অভঙ্গুর দ্বিতীয় আশীর্বাদী সরঞ্জামটি কী? অসি। 43 কবি দিগ্বিজয়ের স্বপ্ন নিয়ে কোথায় পৌঁছতে চেয়েছেন? তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। দেখো এখানে খরজুর বানানটা যেহেতু এখনও পর্যন্ত টেক্সট বই আমাদের হাতে এসে পৌঁছায়নি, তো নেটে ইন্টারনেটে যে বানানটা পেয়েছি খ বর্গের জয় রেপ হস্যু রয়কার র, আবার কোথাও কোথাও আছে খ বর্গের জয় জয় রেপ হস্যু রয়কার র, খরজুরের, ঠিক আছে। 44 পক্ষীরাজকে। পক্ষীরাজ হচ্ছে গরুর। পরের প্রশ্ন, রাজকুমারীর জাদু অশ্বের নাম কি? জাদু অশ্বের নাম হচ্ছে বিশ্বাস। পরের প্রশ্ন, কবি কি নিয়ে দিগ্বিজয়ে যাত্রা করবেন? বিশ্বাস নামক জাদু অশ্ব এবং হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসিরূপ ভালোবাসা নিয়ে দিগ্বিজয়ে যাত্রা করবেন। 47 দিগ্বিজয়ের রূপকথা কী ধরনের কবিতা? এটি একটি রূপক কবিতা। দিগ্বিজয় শব্দের অর্থ কী? সকল দিক বা চারদিক জয়। এক্ষেত্রে তোমরা বলতে পারো যে বিশ্ব জয় করা। 49 কবি কোন দুটি জিনিসকে হাতিয়ার করে বিশ্বজয় করতে চান? বিশ্বাস ও ভালোবাসাকে হাতিয়ার করে। 50 নম্বর প্রশ্ন, কবির অসিরূপ ভালোবাসা কেমন প্রকৃতির? অভঙ্গুর অর্থাৎ আত্মশক্তিতে বলিয়ান। নেক্সট প্রশ্নগুলি আলোচনা করার আগে বলি, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। তোমাদের থার্ড সেমিস্টারের প্রশ্নোত্তরের ক্লাসগুলি অলরেডি আমি দিতে শুরু করে দিয়েছি। অনেক প্রশ্নোত্তরের ক্লাস হয়ে গেছে, সেগুলি অবশ্যই দেখে নেবে। 51 নম্বর, দিগ্বিজয়ের রূপকথা এই কবিতার মূল বক্তব্য কী? এর মূল বক্তব্যটি হচ্ছে বিশ্বাস ও ভালোবাসাকে হাতিয়ার করে অগ্রসর হলে জীবনযুদ্ধে জয়লাভ অবশ্যম্ভাবী। নেক্সট, তৃষ্ণাহর শব্দটির অর্থ কী? তৃষ্ণা হরণ করে যা। নেক্সট, কবিতায় তৃষ্ণাহর খজ্জুরের দ্বীপ বলতে কি বোঝানো হয়েছে? প্রেম প্রীতি ভালোবাসার সমন্বয়ে গড়া অহিংসা হানাহানি বর্জিত এক আনন্দময় স্থানকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন, খরজুর শব্দের অর্থ কী? খেজুর বা খেজুর গাছ। এবারে কবিতা থেকে শূন্যস্থানগুলি আমরা দেখে নেব। প্রথম শূন্যস্থান 54 নম্বর, রক্তে আমি ড্যাশ ড্যাশ, শূন্যস্থানে বসবে রাজপুত। 55 হলেনি বা দুঃখিনী ড্যাশ জননী, ড্যাশ যেতে হবে দিগ্বিজয়ে। 57 ড্যাশ দিলেন সাজিয়ে দুওরানি। 58 কবচ কুণ্ডল নেই ধনুক ড্যাশ শিরস্ত্রাণ কিছুই ছিল না, শূন্যস্থানে বসবে তুনির। 59 শুধু আশীর্বাদী ড্যাশ সরঞ্জাম, শূন্যস্থানে বসবে দুটি। 60 নম্বর প্রশ্ন, 60 নম্বর প্রশ্নতে বলছে অর্থাৎ শূন্যস্থানে বলছে জাদু অশ্ব মরুপথে সেই হয় ড্যাশ উট। পরের শূন্যস্থান, আকাশে পুষ্পক আর ড্যাশ সাজে সিন্ধু জলে সপ্তডিঙা। নেক্সট, তেপান্তরের ড্যাশ পক্ষীরাজ। পরের শূন্যস্থান, তার নাম রেখেছি ড্যাশ বিশ্বাস। 64 এই হৃদয়ের খাপে ভরা ড্যাশ অসি মন্ত্রপুত। 65 শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা। 66 নিশ্চিত পৌঁছব সেই ড্যাশ খরজুরের দ্বীপে তৃষ্ণাহর। এবারে আমরা স্তম্ভ মেলানো দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ তোমরা 67 নম্বর থেকে স্তম্ভ শুরু হয়েছে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে নিতে হবে। তোমার ক নম্বরে রয়েছে অর্থাৎ বাম দিকে রয়েছে দুঃখিনী, তারপরে রয়েছে ধনুক, তারপরে রয়েছে মরুপথ, তারপরে রয়েছে আকাশ। এবার ডান দিকে রয়েছে তীর জননী পুষ্পক আর উট। এবারে চলো মিলিয়ে নিই আমরা। দুঃখিনী এর সঙ্গে মিলবে কবিতায় বর্ণিত হয়েছে জানো জননী, ধনুক এর সাথে মিলবে তীর, মরুপথ এর সঙ্গে মিলবে উট, আকাশ এর সঙ্গে মিলবে পুষ্পক। চলে এসো নেক্সট স্তম্ভ 68 নম্বর স্তম্ভতে।
রয়েছে তেপান্তর, শানিত অসি, শিরস্ত্রাণ, ঘ নম্বরে রয়েছে তুনির। আর ডান পাশে রয়েছে ইস্পাত খণ্ড, পক্ষীরাজ, তীর রাখার পাত্র, মাথার বর্ম। চলো আমরা এবার মিলিয়ে নিই। এখানে দেখো তেপান্তর, এখানে মিলবে পক্ষীরাজ, শানিত অসি, ইস্পাত খণ্ড, শিরস্ত্রাণ, মাথার বর্ম, তুনির, তীর রাখার পাত্র। তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি তোমাদের এই কবিতা থেকেও প্রশ্নোত্তরের ক্লাসটি সমাপ্ত করে দিলাম। নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো।